হ্যালো। তো এখন আমাদের ডিসকাস হচ্ছে যে আজকে রাতে আমরা কি পরবো সেইটাই। তো আমার আর বর্ণর তো হয়ে গেছে কমপ্লিট যে আমরা কি পরবো, সে রাতেই তোমাদের সাথে বলবো, ইটস সিক্রেট ওটা। তো এখন মা ডিসাইড করছে যে কি পরবে, তো কি বলবো। আর সামনেই গান হচ্ছে আমাদের, পুজো 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 ভাইব আসছে। আমি হরলিক্স কিনেছিলাম সকালে, কারণ আমি পাকার কচির ভোগ করব, তো তার জন্য তো কিছু খেতে পারবো না, যেহেতু আমার সকালে একটা ওষুধ খেতে হবে। সেই জন্য মা বললো যে হরলিক্স খেয়ে কিছু হবে না, স্নান করবি তো। তো তারপরে আমি স্নান করে এখানে ফল, আলতা, সিঁদুর আর মিষ্টি নিয়ে চলে গেছিলাম একটা বাড়িতে। আর এখানে আমার দিদা দেখো গান হচ্ছে আর কি সুন্দর নাচছে। তো এইগুলো নিয়ে গেছিলাম, আমাদের সামনের বাড়ি কালী পুজো আছে, সেই কালী ঠাকুরকে দেওয়ার জন্য। তো বেরিয়েই একটা কালী মায়ের দর্শন হয়ে গেলো, স্নান করে উঠেই তো খুবই খুশি হয়ে গেলাম। তো চলে এসেছিলাম সেই বাড়িটাই, কালী পুজো হবে যে বাড়িটায়। তো এই হচ্ছে সেই ভাইটা, আর এই হচ্ছে ঠাকুর ঘর। আর ঠাকুরটাও দেখাবো, আমি এই ফলটা মিষ্টিটা দিয়ে দিয়েছিলাম ঠাকুরকে দেওয়ার জন্য। আর এই হচ্ছে আমাদের কালী মা। তো বাড়িতে এসে দেখি আমার মা বসে পড়েছে ভোগের সবজি কাটতে। আমার মা বক বক করছে, তোদের দিয়ে তো কিছু হবে না যতক্ষণ না আমি হাত লাগাবো। তো তারপরে আমার বোন এখানে পাকার মেকওভার করতে বসে পড়েছে, কারণ ওর প্রত্যেক অকেশনে মেকওভার করতে লাগে। তো এখানে আমার মা রান্না করে নিচ্ছে। তো ওদের আজকে দেবো হচ্ছে পোলাও আর আলুর দম। তো এখানে আলুর দমটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই গ্যাসে আমরা পোলাও করে নিচ্ছিলাম, তো অল্প একটু করব, সেই জন্য আর বেশি মানে বড় কড়াই ইউজ করিনি, ছোটো কড়াইতেই নিয়েছিলাম। তো এরপর এই যে পাকার এগুলো নতুন জামা, তো এই জামাগুলো তোমাদেরকে সাথে শেয়ার করলাম। তো দেখো কি কিউট জামাগুলো, 4টে জামা আছে, আর এই নীলটা আজকেও পরবে। তো এখানে আমি বসে পড়েছিলাম ফল কাটতে। স্নান টান তো আমার হয়েই গিয়েছে, তো আমি আর জামাটা ছাড়িনি, যেহেতু ঠাকুরের পুজো দেবো, তাই জন্য ভাবলাম থাক এই জামাটা পরে নিই। তো এখানে আমি ফল কেটে নিচ্ছিলাম আর আমার মার সাথে বক বক করছিলাম। তো তারপরে ফল কাটতে কাটতে দেখি পিহু এসেছে, আমাদের সে ছোট্ট বাচ্চাটা। তো ওর সাথে বক বক করছিলাম আর এদিকে ফল কাটছিলাম আমি। আর বটিতে কলা কাটতে নেই এটা আমি জানি, বাট তখন আমার কাছে চাকু ছিল না, তো বটিতেই কাটতে হলো। আর এই হচ্ছে পিহু সোনা, এত পিহু সবসময় আমাদের ঘরেই থাকে। তো প্রচণ্ড খেলা করে সমস্ত জিনিসপত্র নিয়ে। তো ও সাইডে গিয়ে খেলছিল, তখন আমি ঝটপট করে সব ফল কেটে নিচ্ছিলাম। আর এই দেখো আমার বোনের সাথে খেলা করছিল, দেখো কতটাই কিউট। আমাদের তো এত ভালো লাগে ওকে। আর এখানে আমি পুজো দিয়ে নিচ্ছিলাম। এই যে পিহু দেখো এই চুড়ি টুড়ি সব নিয়ে খেলছিল এখানে বসে বসে বিছানায়। আর এখানে আমি পাকাকে আর কচিকে খাইয়ে দিচ্ছিলাম। প্রথমে কচিকে খাইয়ে দিলাম, তারপরেই আমি পাকাকে খাইয়ে দিচ্ছিলাম, কারণ ওদের আবার না খাইয়ে দিলে ওরা আবার খায় না, সেই জন্য। তো দেখো পাকাকে নতুন ড্রেস পরে কত কিউট লাগছে, আর আমাদের কচিকেও কত কিউট লাগছে নতুন ড্রেস পরে। তো আমি জল খাইয়েও দিলাম, কচিকেও খাইলাম। তো দেখো কচিকে তো কি কিউট লাগছে দেখতে, আমার তো খুব ভালো লাগছে দুজনকে। তো তারপর ওদেরকে মুছিয়ে দিলাম মুখটা, যে তারপর ওরা খাক সবাই মিলে একসাথে। আর এই হচ্ছে আজকে ভোগ, মাই করেছিল পুরো ভোগটা, আমি অল্প একটু পোলাওটাতে একটু সাহায্য করেছিলাম করতে। তো পোলাওয়ের কালারটা কম দিয়েছিলাম বলে কালারটা ঠিকঠাক হয়নি। তো তারপরে আমি এখানে বসে পড়েছিলাম খেতে, আমি ভাত আর পাকা কচিকে যে আলুর দমটা দিয়েছিলাম সেটাই খাচ্ছিলাম, কারণ আজকে আমার নিরামিষ। তো আমি কেন নিরামিষ খাচ্ছি সেটা সিক্রেট, সেটা বলা যাবে না। যাই হোক আমি নিরামিষ খাচ্ছি এটাই অনেক। আর খাচ্ছিলাম লঙ্কা, তো লঙ্কাটাই প্রচণ্ড ঝাল ছিল, যেহেতু নিরামিষ খাচ্ছি তাই জন্য লঙ্কাটা খেলাম, কারণ পেঁয়াজ তো খেতে পারবো না, তাই লঙ্কাটাই খেয়ে নিচ্ছিলাম আমি এখানে। তো এখানে আমি তারপরে খেটে উঠে জামাটা চেঞ্জ করে বসে পড়েছিলাম আলতা পরতে। তো আলতাও পরে নিলাম আমি, কারণ তখন টাইম পাইনি বলে আর আলতা পরতে পারিনি। তো ভাবলাম সমস্ত কিছু করেই তারপরে আলতাটা পরে নিই। আর আমার খুব ভালো লাগে আলতা পরতে, মানে আলতা পরলে পাটা তো এত সুন্দর লাগে দেখতে, যার জন্য আমি সবসময় আলতা পরার চেষ্টা করি যত পারি। এই যে আমার আলতা পরা একদম কমপ্লিট, তো আমার পাটা দেখতে তো দারুণ লাগছিলো। তো সন্ধ্যাবেলাতে দিয়ে নেব মোমবাতি, কারণ কালকে প্রদীপ দিয়েছিলাম আর আজকে আমাদের ছিল মোমবাতি দেওয়া। তো সমস্ত ঘরে দৌড়ে দৌড়ে মোমবাতি জ্বালিয়ে দিয়েছিল আমার বনু, আমি সব আটকে দিয়েছিলাম মোমবাতিগুলো, আর ও সব জ্বালিয়ে দিচ্ছিল। তো চলো মোমবাতিগুলো দেখে নাও। এই কালী পুজোর রাতটা আমার এই জন্যই এত ভালো লাগে, কারণ
চারিদিকে শুধু আলো আর আলো। তো অনেকের নিয়ম থাকে যে একদিনেই মোমবাতি প্রদীপ দেওয়ার, বাট আমাদের নিয়মটা আলাদা। আমাদের আগের দিন প্রদীপ দেয় 14 শাঁখে, আর পরের দিন মোমবাতি দেয়। তো ওখানে দুটো সিঁড়িতেও 4টে মোমবাতি লাগিয়ে দিয়েছিলাম, কারণ ভালো লাগছিলো দেখতে। আর বাইরে তো গান চলছিল, সেটা তো খুবই ভালো লাগে। বাইরেটা সবথেকে বেশি ভালো লাগে, তোমরাই তো দেখো। আর এই বাইরেটা যে এত ভালো লাগছিলো আমার দেখতে, মনে হচ্ছে আমি বাইরে বসেই থাকি। তো তারপরে আমি, বোন আর দিদা বেরিয়ে গিয়েছিলাম ঠাকুর দেখার জন্য। তো ফার্স্টেই চলে এসেছিলাম আমাদের এখানেই একটা ঠাকুর দেখতে, সংঘশ্রী ক্লাব। তো দেখো ঠাকুরটা যে কি অসাধারণ। ও একটা রাস্তা পার হতে পারে না। আরে রাস্তায় এত ভিড় পার হবো কি? আমি ওর থেকে ছোট হয়ে আমি রাস্তা পার করে ওকে নিয়ে আসি। তো এই যে আমার দিদা এরকম পেছনে হাঁটছিল। তো তারপরে চলে এসেছিলাম আর একটা ঠাকুর দেখতে, এটা হচ্ছে আমাদের এখানকার অনামিকা মা। তারপরে চলে গেছিলাম টার্গেট মাকে দেখার জন্য। আমি প্যান্ডেলের ছবিগুলো আর নিইনি, পরের ভিডিওতে দিয়ে দেবো। তো টার্গেটের ঠাকুরটা তো অসাধারণ লাগে দেখতে। সেখান থেকে বেরিয়ে আমরা হাই স্ট্রিটে যাওয়ার পথেই দেখি একটা ছোট্ট মায়ের পুজো হচ্ছে, তো সেখানেও দাঁড়িয়ে একটা ফটো তুলে নিলাম। আর তারপরে চলে গেছিলাম চ্যালেঞ্জ, এই হচ্ছে আমাদের এখানকার চ্যালেঞ্জ। তো চ্যালেঞ্জের মাকে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। নেক্সট আমরা চলে গিয়েছিলাম সম্মিলনী ঠাকুরটা দেখার জন্য। সব আমাদের কাছাকাছি ঠাকুরগুলো। তো জাস্ট দেখো এই ঠাকুরটা অনেকটা বড় করে আর অসাধারণ করে ঠাকুরটা দেখতে, তো অনেক মারাত্মক লাগে। এটা হচ্ছে আমাদের সম্মিলনী। তো এরপরে আমরা চলে গেছিলাম ভয়ঙ্করী মা দেখার জন্য। আগের দিন যে তোমাদের সাথে যে ভয়ঙ্করী মার ভিডিওটা শেয়ার করলাম, এটা হচ্ছে সেই ভয়ঙ্করী মা। তো আজকে প্রচণ্ড ভিড় ছিল ভয়ঙ্করী মার কাছে, তো আমি ভালো করে ভিডিও করতে পারিনি। তো যতটুকু পেরেছি ততটুকুই করেছি। এই হচ্ছে আমাদের ভয়ঙ্করী মা। এরপরে চলে গেছিলাম আমাদের চাষাপাড়া বারোয়ারির মাকে দেখতে। মেন আসেছে আমরা এই ঠাকুরটা দেখার জন্য, কারণ এই ঠাকুরটা একদিন থাকে। তো আমরা যেদিন ঠাকুর দেখতে বেরোই সেদিন আর ঠাকুরটা চলে যায়, সেই জন্য। তো তারপরে তো দেখো আমার এটা দেখা গেছিলো একটা বন্ধুর সাথে। তো আমি ওকে বলছিলাম যে ভিডিও করছে, আর ও খুব লজ্জা পাই ভিডিওতে আসতে, সেই জন্য। তো সেখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম টোটো করে। আমার বোন বক করছে, যাই না কি বকছে। তো টোটো থেকে নেমে আমরা চলে গেছিলাম আমাদের বাড়ির অপোজিটে, যে আগের দিন বললাম কালভৈরবী মা, সেই কালভৈরবী মাকে দেখার জন্য। জাস্ট এই ঠাকুরটাকেও দেখো, আমাদের এখানে কালী ঠাকুরগুলো এতটা অপূর্ব লাগে, মানে কি বলবো, সমস্ত কিছু ভয়ঙ্কর মতো লাগে দেখতে। তো তোমাদের সাথে সেগুলোও শেয়ার করব। তো তারপরে আমরা সেখান থেকে এসে চলে গেছিলাম সেই পুজো বাড়িটাই। এই হচ্ছে সেই পুজো বাড়ির মা। আর এখানে হচ্ছে কি যে টিপ দিয়ে নিচ্ছিল এই ভাইটা। তো এই ভাইটা একাই কালী পুজো করে, সারাদিন উপোস করে। এই কালী ঠাকুরটা এই ভাইটারই, মানে সারা প্রত্যেক বছরই পুজো করে, আর কালী পুজোর দিন একটু ধুমধাম করে হয়। তো আমার বোন এখানে দেখো ভিডিও করে নিচ্ছিল, ঢং দেখো ওর। তো আমি এখানে বসে আমার বোনকে ডাকছিলাম, বা তো শুনতেই পাইনি, এরকম অবস্থা। তো তারপরে আমরা খেতে বসে গেছিলাম। তো খাবারে ছিল ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি আর মিষ্টি। তো আমি চাটনি খাই না বলে সেটা তোমাকে পেলাম অনেক দিন পরে। তো এতদিন কোথায় হারিয়ে গিয়েছিলে? আসলে আমি একটু পুরীতে গেছিলাম, তো একটু ঘুরতে গেছিলাম পুরীতে। আজই জাস্ট পুরী থেকে ফিরলাম। একটা 10 দিনের ট্রিপ ছিল, দীঘা আর পুরী মিলিয়ে। দীঘাতে ছিলাম 4 দিন আর পুরীতে 6 দিন, টোটাল 10 দিনের একটা ট্রিপ ছিল। ঘুরে জাস্ট আমি এসে জাস্ট একটু দেখা দিতে এলাম যে আমি এখনো বেঁচে আছি, এখন মরে যাইনি। ইয়ো কাল থেকে আবার শুরু হবে। আবার নেক্সট ভিডিওগুলোকে আবার আমি পেয়ে যাবে তোমরা, কোনো চিন্তা নেই। ফাটাফাট লাইক আর কমেন্ট করো। তো আমি তারপরে বনুকে ডেকে নিয়েছি যে আমাদের আজকের লুকটা তোমাদের সাথে শেয়ার করব, সেই জন্য। আমার বোন তো খুলেই ফেলছিল। তো তারপরে ফাইনালি আজকে আমাদের ফুল লুক, শুধু আমি চুলটা খুলে ফেলেছি, এটাই যা। আর আমি শাড়িটা আরেকটা করেছিল। তো আমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই টিপগুলো আমরা একটা কালী পুজো বাড়িতে গেছিলাম, নিমন্ত্রণ ছিল, সবাইকে করিয়ে দিয়েছি কালী ঠাকুরের। তো আমি ওকে তাড়িয়ে দিলাম, পাশ থেকে বক করছিল। তো যাই ভালো লাগছে। তো তারপরে আমরা রাত্রিবেলা তখন 11টা বাজে চলে এসেছিলাম নিচে একটুখানি মজা করতে সবাই মিলে, কারণ বাস এই কদিনই। তারপরে তো আবার যাকে তাই লাইটিং ফাইটিং সব আবার 1 বছর পর। তো এরা দুজনা মারামারি করছে, জাস্ট দেখো এদের আবার মারামারি শুরু হয়ে গেছে। তো অনেকদিন পরে আমার মামা এসেছে, তো সেই জন্য মারামারি করছে দুজনে। তো দারুণ লাগে ওদের মারামারি দেখতে। তারপরে আমরা চলে গেছিলাম 12টার সময় ঘরে। তো ঘরে গিয়ে আমাদের আর একটা নিয়ম আছে, সেটা হচ্ছে কালী পুজোর রাতে কাজল পরতে হয়, কাজল লতায় কাজল করে। তো সেটাই আমি করছিলাম এখানে বসে বসে, যে কাজল পরাচ্ছিলাম। তো আমাদের একটা বড় কাজল লতা আছে, সেটা আপাতত তখন খুঁজে পাওয়া যাচ্ছিল না, সেই জন্য এই কাজল লতাটা নিতে হলো। তো আমি এখানে চেক করে নিচ্ছিলাম যে কাজলটা কীরকম হয়েছে। তো তারপরে দেখি না কাজলটা সুন্দর হয়েছে। আর কাজল পরে আমাদেরকে কেমন লাগে চলো সেটা দেখে নাও। এখানে আমার বাবাকে কাজল পরে ভিডিও নিয়ে নিচ্ছিলাম।
সরো 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 এদিকটা ঘোর। না দাঁড়া দাঁড়া শুনে খুব জ্বলছে কেমন লাগছে আমাকে দেখতে কপালে দিলাম দিতে একটা হ্যাঁ দিতে চোখ ধুয়ে ফেল। চোখ ধুয়ে ফেল, নাটক না কর, চোখ ধুয়ে ফেল। এবারে দেখি এটা ধর মুখটা চোখ ধুয়ে ফেল। এবারে দেখি তোর চোখটা দেখি এবারে দেখি 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 এবারে তাকা চোখ ধুয়ে ফেল, নিয়ম মানা। তো এখানে আমি চলে এসেছিলাম, আমি মেকআপ টেকআপ কিছুই রিমুভ করিনি। তো সেই তারপরে আমি চলে এসেছিলাম এখানে কাজল পরতে। জাস্ট দেখো একদম ভূতের মতো লাগবে দেখতে, একদমই খুবই বাজে। আবার মা বলছে যে তোর চোখে আবার সমস্যা, তোকে কাজল পরাতেও ভয় লাগে, জ্বলবে, যদি জ্বলে তাহলে বলিস। তো জাস্ট দেখো কি আমাকে সাজিয়ে দিয়েছে পুরো পিকুলিয়ার। তো এই নিয়মটা কাদের কাদের আছে অবশ্যই জানি, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানা। দেখা হচ্ছে পরে ভিডিও।